আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিলভিস ডিজায়ার। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে চলে এসেছি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া নিয়ে। শুরু করা যাক তাহলে, লেটস গো টুগেদার। আমি রিক্সা ভ্রমণে বের হয়ে গিয়েছিলাম। আমার মাঝে মাঝে এরকম ঘন্টা চুক্তিতে রিক্সা ঠিক করে ঘুরতে খুব ভালো লাগে। এটা যশোর বাইপাস রোডে। আমি এখানে প্রায় যাই রিক্সা ঠিক করে যখন আমি ঘন্টা চুক্তিতে ঘুরি। তো এই রোডটা আমার সব থেকে সুইটেবল মনে হয়, কোনো জ্যাম নেই, খুব সুন্দর, চার সাইড দিয়ে গাছপালা। আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, দিনের আলোতে আমি বের হতে পারিনি, যার কারণে এই অবস্থা ভিডিওর। যাই হোক, স্কিপ দিস। তো যেটা বলছিলাম, আমি যেহেতু মধ্যবিত্ত, গাড়িতে ঘোরার সামর্থ্য এবং অবস্থান কোনোটাই আমার পারফেক্টলি এখনও হয়নি। তো রিক্সা ভ্রমণটা আমি খুব পছন্দ করি। বাইক ভ্রমণটা আমি খুব ভয় পাই। আমার লাইফে দুটো বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা আছে, একটা আমার নিজের সাথে, যেটাই আমি লাইফ টাইম একটা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সেটা নিয়ে আমার জীবন পার করতে হবে। এবং দ্বিতীয়টা, আমার লাইফ থেকে, আমার লাইফের সব থেকে আপনজন আমার বাবাকেই কেড়ে নিয়েছে। তো এর জন্য বাইক ভ্রমণ, বাইকে উঠতে আমি একটু ভয় পাই। তো রিক্সায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? আমি চলে আসলাম যশোর আড্ডাখানায়। আমি আসলে এদের যত রকমের পাস্তা আছে সব কটা ট্রাই করেছি, বাট সিজলিং পাস্তাটা ট্রাই করিনি। আর আমি একজন পাস্তাখোর, প্রপার পাস্তাখোর যাকে বলে। তো আড্ডাখানার ভিতরে যে আমি মেনু কার্ড দেখে আমার যেটা ডেস্টিনেশন ছিল সেটাই চুজ করি, পাস্তা। তো অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করতে করতে আমার পাস্তাটা চলে আসে। খুব বেশিক্ষণ ওয়েট নেয়নি, পাস্তাটা চলে আসে। আর পাস্তা সার্ভিং ওয়ে প্লাস পাস্তাটার টেস্ট সব কিছু টপ লেভেলের। আমি 1 বছর যাবত যশোরে আছি, তো পাস্তা যেহেতু খুব পছন্দ করি, যশোরের বিভিন্ন জায়গায় আমি একটা বেস্ট পাস্তা খুঁজছিলাম, যেটা ফুডিদের মন বলে উঠবে, ইয়েস, ইটস মাই ওয়ান। এটা ঠিক তেমনই একটা পাস্তা। শর্ট রিলসের মাধ্যমে এই পাস্তার অল ডিটেলস অলরেডি আমার দেওয়া শেষ, তাই এটার ব্যাপারে নতুন করে আমি কিছু বলছি না। ভয়েস ওভার দিতে যে আবার আমার এই পাস্তা খাইতে ইচ্ছা করতেছে, কারণ আমি তো পাস্তা খোর। তো আমি এটা কল্পনা করতে থাকি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।